হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ফেসবুক অ্যাড নিয়ে আমরা সবসময় অনেক প্রবলেম ফেস করি, যেহেতু বাংলাদেশের মার্কেটে ফেসবুক অ্যাডই হচ্ছে স্মল বিজনেস ওনারদের জন্য সেল জেনারেট করার একটা বড় মার্কেটিং চ্যানেল। তো অনেকেই বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করি। তো ওই প্রবলেমগুলো যাতে ওভারকাম করা যায়, এটার জন্য হয়তো এই কয়েকটা টিপস আপনার জন্য কাজে দিতে পারে। তো এই জন্য এখানে টপ 8 পয়েন্টস যেটা আমি রেডি করছি, হোপফুলি এগুলো একটু চেক করে দেখেন এবং টেস্টিং করেন, কারণ কোনো অ্যাডস পারফরমেন্স ওয়ান শটে ভালো হওয়ার চান্স নাই। আপনি বিভিন্ন সময় বিভিন্ন টাইপের অডিয়েন্স দিয়ে, ক্রিয়েটিভ দিয়ে অথবা টার্গেটিং দিয়ে চেক করে দেখবেন যে কোনটা ভালো পারফর্ম করতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই টেস্ট টেস্ট টেস্ট, দিন শেষে সর্বোপরি একটাই কথা। তো প্রথম পয়েন্টে যদি বলি, সেটা হচ্ছে রিটার্গেটিং ইজ অনলি চান্স। যদি আপনি দেখেন যে আপনার কোর অডিয়েন্সে কাজ হচ্ছে না, আপনি যদি দেখেন আপনি ব্রেনস্টর্মিং ডাটা দিয়ে যেভাবে সেটিংসটা করা দরকার সেভাবে কাজ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, রিটার্গেটিং করতে পারেন। এখন রিটার্গেটিং এর অনেকগুলো ফরম্যাট আছে। যেমন যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন, যদি ভিডিও থাকে ভিডিওর এক্সিস্টিং ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন, যদি অলরেডি ফেসবুক পেজে যারা কানেক্টেড তাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারেন, অথবা ওই সমস্ত কাস্টমার যাদের লিস্ট আপনার কাছে আছে, তাদের কন্টাক্ট ইনফরমেশন আছে, তাদেরকে আপনি রিটার্গেট করতে পারেন। এবং কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয় আমি এই ভিডিওতে দেখাইছি, আপনি জাস্ট ভিডিওটা চেক করে দেখেন, ডেসক্রিপশনে লিংক আছে এবং উপরে নোটিফিকেশন আইকনটা চেক করে দেখেন। অনেক সময় আমাদের টার্গেট থাকে যে ভিডিও দিয়ে বেশি প্রমোশন করব, বাট তারপরেও কনভার্সন রেশিও খুব একটা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন রিমার্কেটিং টার্গেটের জন্য। ভিডিও, অনেক সময় আমরা যে জিনিসটা ভুল করে থাকি, হয়তো মাত্র 3 সেকেন্ডস ভিউ অথবা 25% ভিডিও ভিউয়ার্সের উপরে আমরা ক্যাম্পেইন রান করি। তো কোনো ক্যাম্পেইনে যদি আপনার 1 লক্ষ ভিউ হয়, অথবা কম হতে পারে বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে ভিডিওটার পার্সেন্টেজ বেশি দেখা হয়েছে ওই টাইপের ভিডিওগুলোই সিলেক্ট করেন। সো মনে করেন যে আপনার ভিডিওটা 1 মিনিট এবং মিনিমাম 30 সেকেন্ডস দেখছে, তো সেই ক্ষেত্রে 50% ভিডিও দেখা হয়েছে, ওই সমস্ত অডিয়েন্সকে টার্গেট করেন। তো দেখবেন যে এখান থেকে আপনি 5,000 পিপল পাচ্ছেন যারা আপনার ভিডিওটার মিনিমাম 50% দেখে আসছে, এবং তাদের ইন্টারেস্টটা আরো ভালো হতে পারে। তো যখনই ভিডিও দিয়ে রিমার্কেটিং করতে চাইবেন, অবশ্যই এই জিনিসগুলোও চেক করে দেখবেন। এছাড়া মাল্টিপল সেট আপ কপি, আমরা অনেক সময় মাত্র একটাই কপি দেই, কারণ আমরা লিখতে পছন্দ করি না, হয়তো আমাদের ভালো লাগে না। তো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এখন ক্যাম্পেইন রান করেন, অবশ্যই আপনি জানেন যে মাল্টিপল হেডলাইন, মাল্টিপল ডেসক্রিপশন এবং মাল্টিপল ক্যাপশন প্লেস করা যায়, এবং ফেসবুক সেটা অপটিমাইজ করে। যে কপিটা ভালো কাজ করতেছে এবং যে টাইটেলটা ভালো কাজ করতেছে, সেই অনুযায়ী সে পারফরমেন্সটা নিয়ে আসে। সো অপটিমাইজ করার জায়গাটা থাকে সিস্টেমের, আর সিস্টেম যত অপটিমাইজ করবে আপনার তত ভালো রেজাল্ট আসার একটা চান্স থাকবে। তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনি ট্রাই করবেন যেন মাল্টিপল সেট অফ কপি প্লেস করা হয়। এবং আরেকটা অপশন আপনারা হয়তো জানেন যে ডাইনামিক ক্রিয়েটিভ একটা অপশন আছে অ্যাড দেওয়ার সময়। সো আপনি ডাইনামিক ক্রিয়েটিভের জন্য অ্যাড রান করতে পারেন। আপনি মাল্টিপল ইমেজ দিয়ে অ্যাড রান করবেন, যেটা ভালো পারফর্ম করবে সেটা থেকেই আসলে আপনার কনভার্সন অথবা আপনার সেলস জেনারেট হবে, অথবা আপনার এঙ্গেজমেন্ট জেনারেট হবে। কনসিডার প্লেসমেন্ট কেয়ারফুলি। যখন আপনি অ্যাড রান করতে চাইবেন, অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কোথায় কোথায় প্লেসমেন্টটা দিচ্ছেন। এখন জানেন যে অলমোস্ট 95% বেশি মানুষ মোবাইল থেকে ফেসবুক ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি যে প্লেসমেন্টগুলো দিচ্ছেন সেই প্লেসমেন্টগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা, এটা একটা ব্যাপার। আবার অনেকেই হয়তো যে জিনিসগুলো ভুল করে, যে আমরা মেসেঞ্জার অপশন বন্ধ করে রাখি অথবা অডিয়েন্স নেটওয়ার্ক বন্ধ করে রাখি। তো এটা বন্ধ করে রাখাটা আসলে উচিত হবে না, কারণ আপনি সিস্টেমকে যত বেশি অপশন দিবেন, সিস্টেম তার মতো করে জিনিসটাকে অপটিমাইজ করবে। মোটামুটি যে যে অপশনগুলো আছে সবই রাখেন। এরপরে আপনি যখন ডাটা অ্যানালিসিস করবেন, তখন চেক করে দেখেন যে আপনার কোন প্লেসমেন্টগুলো থেকে কজ বেশি হচ্ছে এবং কোনো সেল নাই। তো পরবর্তী হয়তো ক্যাম্পেইনে আপনি সেটা আবার রিচেক করে ওই ক্যাম্পেইনের জন্য ওই প্লেসমেন্টগুলো হয়তো বন্ধ করে দিতে পারেন। কিপ রিলেভেন্সি হাই অ্যান্ড কোয়ালিটি র্যাঙ্কিং। আমরা সবসময় যখন টার্গেটিং করি, ইন্টারেস্ট দেই, অনেক সময় হয়তো আমার প্রোডাক্ট হচ্ছে মোবাইল ফোন, বাট আমি হয়তো টার্গেটিং করতেছি কোন একটা পোর্টালকে অথবা কোনো একটা সেলিব্রিটিকে। তো এটা রিলেভেন্সি অনেক সময় মেনটেন হয় না, যার কারণে লো কোয়ালিটির অ্যাড হয়, কোয়ালিটি স্কোর অনেক কম আসে, বিলো অ্যাভারেজ আসে। এইটা বাড়াতে হলে অবশ্যই আপনার খুব রিলেভেন্সি মেনটেন করতে হবে। ধরেন আমি বললাম স্যাম্পল হিসাবে যে রেডমি প্রো, এটার একটা ক্যাম্পেইন করবেন, তাহলে এইটার যে সেলিব্রিটি, যারা এই প্রোডাক্টের ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে, হয়তো তাদের টার্গেট করতে পারেন। হয়তো তাদের
নামগুলো আপনার ইন্টারেস্টে রাখতে পারেন, কিন্তু অন্যান্য সেলিব্রিটি দেওয়াটা সবসময় আপনার ভালো রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে হয়তো আপনি জেনেরিক যে মোবাইল ফোনের টার্মগুলো আছে সেগুলো আপনার বেশি কাজে দিবে। তো যতটা রিলেভেন্সি রাখা যায় তত বেটার, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি র্যাঙ্কিং বাড়বে। এছাড়া একটু আগে বলতেছিলাম যে ফেসবুকের অডিয়েন্স মোস্ট কেজেই আপনার মোবাইল থেকে আসে। সো যেহেতু মোবাইলের অডিয়েন্স বেশি, অলমোস্ট 95% প্লাস, তো সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটাকে মাথায় রাখতে হবে মোবাইলের উপর বেস করে। আমরা কন্টেন্ট দেওয়ার পরেও যদিও সেটা মোবাইল রেসপন্সিভ হয় অটোমেটিক, কিন্তু তারপরেও আপনাকে চিন্তা করতে হবে আমি যদি স্কোয়ার ইমেজ দেই তাহলে জায়গাটা একটু বেশি নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি একটু বড় পজিশন পাওয়ার একটা চান্স রয়েছে, ভিজিবিলিটি পাওয়ার চান্স রয়েছে। আপনি যদি ওয়াইডার অ্যাঙ্গেলে দেন তাহলে কিন্তু দেখেন জিনিসটা দেখতে ছোট হচ্ছে। সো ভিডিও দেন, ইমেজ দেন, মোবাইলের জন্য স্কোয়ার বেটার। আপনি কখনো কখনো ট্রাই করে দেখেন যে স্কোয়ার ভালো কাজ করে নাকি হরাইজন্টাল ইমেজ ভালো কাজ করে। সো এটাও টেস্টিং এর ব্যাপার। কিন্তু মোবাইলের জন্য রেকমেন্ডেড যদি বলি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইমেজ অথবা ভিডিও স্কোয়ার হলে বেটার। আরেকটা টপিক নিয়ে যদি কথা বলি, অনেকে বিট ক্যাপিং দেয়, কস্ট ক্যাপিং দেয়। তো এটা সবসময় ভালো আইডিয়া না, এটা ডিপেন্ড করে। কারণ বিট ক্যাপিংটা মোস্ট কেজে আপনি ট্রাই করবেন হচ্ছে কনভার্সন অ্যাডের জন্য। পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের জন্য বিট ক্যাপিং অতটা ভালো হওয়ার চান্স নাই। কনভার্সন অ্যাডের জন্য, কিন্তু কনভার্সন অ্যাডের জন্য তো আপনার ওয়েবসাইট পারচেস করাতে হবে। বাট সবসময় যে ভালো কাজ করবে এরকম না, কারণ এই জিনিসটা হচ্ছে লিমিট করে দেয়। যদি আপনি বিট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেই চান তাহলে আগে লোয়েস্ট কস্ট নিয়ে ট্রাই করতে পারেন। যদি দেখেন ওখান থেকে ভালো সেল না আসে তো সেই ক্ষেত্রে আপনি কস্ট ক্যাপিং নিয়ে কাজ করতে পারেন। এরপরে ওটার সাথে হয়তো বিট ক্যাপিং দিয়েও ট্রাই করতে পারেন। সো এটা ডিপেন্ড করতেছে টোটালি টেস্টিং এর উপরে। কিন্তু কস্ট ক্যাপিং ভালো কাজ করার কথা যদি লোয়েস্ট কস্ট ভালো কাজ না করে, কিন্তু বিট ক্যাপিংটা এটা বেশি সিস্টেমকে লিমিট করে দিচ্ছে। কারণ আপনি ফিক্স করে দিচ্ছেন যে $2 বেশি খরচ হবে না। কখনো যদি অকশন বেশি হয় অপটিমাইজ বিডিং বাজেটটা পাবে না, তো সেই ক্ষেত্রে সবসময় বিট ক্যাপ ভালো এক্সাম্পল হবে না। ইউজ লুকালাইক অডিয়েন্সেস। তো আপনারা হয়তো কোর অডিয়েন্স ট্রাই করতেছেন অথবা কাস্টম অডিয়েন্স ট্রাই করেন, এরপরেও হয়তো ভালো রেজাল্ট পাচ্ছেন না। আবার অনেক সময় হয়তো ভালো রেজাল্ট পাচ্ছেন বাট প্যারালালি আরো কিছু সেলস ড্রাইভ করতে চান, আরো এঙ্গেজমেন্ট ড্রাইভ করতে চান। তো সেক্ষেত্রে লুকালাইক অডিয়েন্স সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হয়। তো লুকালাইক অডিয়েন্সে যদি ভিডিও দেখতে চান জাস্ট উপরের নোটিফিকেশন বারটা চেক করে দেখেন, অলরেডি একটা ভিডিও বানানো আছে, কিভাবে তৈরি করতে হয় বুঝে যাবেন। এই হচ্ছে 8টা টিপস আপনাদের জন্য। আপনাদের অ্যাড যদি ভালো পারফর্ম না করে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ক্রস চেক করে দেখেন, এবং এরপরে দেখবেন যে আশা করি ভালো রেজাল্ট পাচ্ছেন। এরপরে যদি না হয় তাহলে আবার বলবো টেস্টিং করতে থাকেন এবং লঙ্গার পিরিয়ডে ক্যাম্পেইন রান করেন। ক্রিয়েটিভ গুলো চেঞ্জ করেন, কপিরাইটিং গুলো চেঞ্জ করেন, টার্গেটিং গুলো চেঞ্জ করেন, বিভিন্ন জিনিস দিয়ে টেস্টিং করতে থাকেন। হোপফুলি ভালো কিছু হবে।